আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সাকিব খান সেখানে গিয়ে কথা বলেছে আমাদের বিরুদ্ধে এবং চলচ্চিত্রে সবাইকে স্টুপিড বলেছে। আপনাদেরকে আমি বলবো, সে যদি মানহানি কেস করে করবে, ছেলেটা কথা শুনে মনে হয়েছে ছেলেটা অশিক্ষিত। আমার মনে হয় ক্লাস 8 পর্যন্ত পড়েনি। যে জন্য একটি শিক্ষিত লোক কোনদিন চলচ্চিত্রকে অশিক্ষিত বলবে না। নায়ক ফারুক, উনি আমার ছবি বানিয়েছে, সুপারহিট ছবিও আমাকে উপহার দিয়েছে, আমি ওনাকে দিয়েছি, উনি আমাকে দিয়েছে। ওনার মুখ থেকে কিন্তু এই ধরনের কোনো কথা শুনি নাই। চলচ্চিত্রে মেয়েদের মধ্যে শাবানা বোধ হয় সবচেয়ে বেশি ফেমাস। উনি চলচ্চিত্রকে কটাক্ষ করে কোনো কথা বলেননি। রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই নায়ক রাজ উপাধি পেয়েছেন, ওনাকে চলচ্চিত্রকে খারাপ বলতে আমি কাউকে শুনিনি। সেই ছেলেটা বলেছে, কারণ ছেলেটা অশিক্ষিত আর নিজেকে বিরাট বড় মনে করে। আজকে থেকে 30 বছর আগে ফারুক সাহেব অভিনয় করছে, এখনো সারা বাংলাদেশের লোকজন ফারুক সাহেবের নাম জানে, রাজ্জাক ভাইয়ের নাম জানে, শাবানার নাম জানে, ববিতার নাম জানে, এটসেট্রা এটসেট্রা। ওর নাম কিন্তু 10 বছর পর কেউ জানবেন না, ভুলে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিন্তু শুধু চলচ্চিত্র করে যাবেন না, আমি কিন্তু সিরিয়ালও করেছি, আমি নাটককেও ভালোবাসি, নয়তো যেতাম না। আমার পয়সা আছে, না করলেও আমি আমার কোনো প্রবলেম থাকতো না, কিন্তু আমি নাটককে ভালোবাসি। নাটকের দর্শক ভিন্ন আছে, ওরা আমার পরিচালনা দেখুক, সেই জন্য আমি করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, যাদেরকে আমরা ব্যান করেছি, সাকিবের কথা বললাম প্রথম, আপনাদেরকে চলচ্চিত্রে ডাকে এবং আপনারা অভিনয় করেন। আপনার কাছে আবার অনুরোধের কথাই বলছি, যদি কোন চলচ্চিত্রে সাকিব নায়ক থেকে আপনাদেরকে সেখানে কোনো ভালো চরিত্রের জন্য ডাকে, আপনারা সেই ছবিটি করবেন না। এবং কিছু পরিচালকের সিদ্ধান্ত আমরা আমাদের পরিচালক সমিতি নেবে। সেই পরিচালকরা যদি কোনো নাটক করে, আমরা সিদ্ধান্ত জানাবো। এখন নাম বলি নাই, কারণ আমরা সিদ্ধান্ত নিয়ে নাম বলিনি। তারাও যদি নাটক করতে ডাকে, সিনেমা করতে ডাকে, আপনারা করবেন না। আর একটা কথা আমার ছোট ভাই জেমি বলেছে যে এইচডি ক্যামেরা, এটা ফটো করে বললো, বলতে পারে সে, ওকে আমি বলেছি তথ্য মন্ত্রণালয় এইচডি ক্যামেরা আমাদেরকে দেয়নি, আমাদেরকে বলেছে আমরা 50টা প্রজেক্টর দেব, আপনারা শুরু করেন। যে মাল্টিমিডিয়া তারা 100-150টা প্রজেক্টর হাতে নিয়ে সিনেমা হল মালিকদেরকে সেই ভিক্ষা দেয়, আমাদের কাছ থেকে পয়সা নিয়ে সিনেমা হলের মালিকদেরকে প্রজেক্টর দেয়। সেই জন্য ওরা কুক্ষগত করে সমস্ত হল মালিকদেরকে এক করে রেখেছে, সে প্রজেক্টর দেয় তার যার ভালো লাগে। আমি যদি চলচ্চিত্র বানাই, আমি তার বিরোধিতা করি, তাহলে আমার ছবিটির জন্য প্রজেক্টর সে দেবে না, আমার ছবিটি সিনেমা হলে যাবে না। তো আমাদের পজিশন এরকম। কিন্তু আমরা যারা সেদিন গিয়েছিলাম, মন্ত্রী মহোদয়ের ওখানে মিটিং এ আমাদেরকে ডেকেছিলেন, সেখানে 50টা প্রজেক্টর দেবে, এইচডি প্রজেক্টর দেবে বলেছে, কিন্তু আমাদের মধ্যে থেকে আমরা কেউ বলিনি 2K রেজলিউশন অন্তত দিতে হবে। এখন জেমি সাহেব বলেছে আমরা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করবো 2K ক্যামেরা যেন অন্তত রেজলিউশন আমাদের দেয়। এটা মিনিস্ট্রির কোনো দোষ নেই, ওরা আমাদেরকে বলেছে, আমরা রাজি হয়ে চলে এসেছিলাম। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জনাব দেলোয়ার জন তন্তু ভাই।